নমস্কার আঙ্কেল আন্টিরা, ছোট্ট টুকাই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা তো নিশ্চয়ই জানেন আমরা ইতিমধ্যে টুকাই পিপি বাড়িতে চলে এসেছিলাম পুজোর জন্য। তো আমরা থেকেও গিয়েছি সপ্তাহখানেকের জন্য। তো টুকাইয়ের পিপিদের ক্লাবের পুজো আজ থেকে। তো তাই জন্য দেখুন সকালবেলা আমরা রেডি সেডি হয়ে পাশেই, এবার বাড়ির পাশেই ক্লাব, তো আমরা সেখানে চলে এসেছি। আর ওই যে দূরে টুকাই ছুটে উঠে চলে যাচ্ছে, আর ওখানে দেখুন ওই যে ক্লাবের প্যান্ডেল দেখা যাচ্ছে। আমরা যখন যাই তখন দেখি ওখানে ঘটোৎকচের জন্য বেরিয়ে গিয়েছে। তো এই পুজোটি হয়েছিল 3-4 দিনে। আগে আগে কিন্তু এতদিন হতো না, 2 দিন করে হতো খেলাধুলো এবং আনুষ্ঠানিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অন্যান্য অনুষ্ঠান। কিন্তু এবছর দেখছি অনেক দিন ধরে পুজোটি হচ্ছে, তো 3 দিন ধরে। তো আমরা এত রোদের তাপ আর এত গরম টুকাইয়ের বা পিপিদের বাড়িতে, তো তাই জন্য আমি আর বেশি ভিডিও করতে পারিনি, খুব কমের উপরে ভিডিও করেছিলাম। তো আমরা মন্দিরে ইতিমধ্যে চলেও এসেছি। এসে একটু দেখুন চেয়ারে বসেছে টুকাই, দেখুন ওখানে মায়ের দর্শন করছে। আপনাদেরকে মাকে দেখাবো, সঙ্গে ক্লাব গিয়ে দেখাবো। তো এরা এখন ঘটোৎকচের জন্য বেরিয়ে গেছে একটু দূরে কোনো একটি পুকুরে, তো সেখানে। আর আপনাদেরকে প্যান্ডেলের ডেকোরেশনটা এখন একবার দেখুন। আর এই যে একটি ক্লাবটি আর পুজো কমিটির লোকরা বসে আছে দূরে, ওখানে করেছে স্টেজ আর দোকানপাতিও অনেক কিছুই বসেছে। আর এদিকে কালকে পরের দিনকার ভোগেরও ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমি বললাম না, গরমের জন্য আমি ভিডিও আর করতেই পারি না, এত গরম। আর টুকাই এত বদমাশি করছে, এখানে আইসক্রিম খেয়ে আছে, ছুটে ছুটে ক্লাবে চলে এসছে, এত বদমাশি করছে, এই জন্য আমি করতে পারিনি। তো তারপর আমরা বাড়ি চলে গেছিলাম। তো সন্ধেবেলা দেখুন আবার রেডি হয়ে আমরা যাচ্ছি এখন সাংস্কৃতিক অনুষ্ঠান বা পুজো দেখার জন্য। তো এখানে মায়ের কাছে চলে এসেছি। আর ওই দেখুন ঠাকুরের বিশালক্ষী। তো ওখানে ঠাকুর দেখার পর আমরা চলে এসেছিলাম ফুচকা দোকানে। ফুচকা দোকানে বসেছে ফুচকা খেতে। তো ফুচকা খেয়ে এবার যাই, এবারে মায়ের আরতির কাজ শুরু হবে। তো আমরা মায়ের আরতির কাজটি দেখবো। আর এইবার দেখুন মাদেরকে দেখাচ্ছি। তো আপনারা দেখুন এখানে সবাই বসেছে, কিছু কিছু খেলাও শুরু হয়ে গিয়েছে, শঙ্খ বাজানো প্রতিযোগিতা ওখানে হচ্ছে। তো আমিও কিছু কিছু খেলায় পার্টিসিপেট করেছি। তো সেটি হচ্ছে পাসিংদা বলে, আমি সরি স্টেশন ধরা প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছিলাম। আমাকে পিতলের গামলা দিয়েছিল আর টুকাই ছদ্মবেশ দিয়েছিল। টুকাই একটি বাটি পেয়েছে। এটি রবিবারের দুপুরবেলা। তো আমরা প্রসাদ হয়ে নিয়ে চলে এসেছিলাম এখানে খাবো বলে, আর ভিডিও করিনি এত গরমের জন্য। তো তার একদিন পরে আবার খেলাধুলোর জন্য ছদ্মবেশ প্রতিযোগিতা হয়েছিল। তো ছদ্মবেশ প্রতিযোগিতায় টুকাই এখানে নাম দিয়েছিল। দেখুন ও গাছ লাগান প্রাণ বাঁচানো সেজেছিল। তো ও সান্ত্বনা পুরস্কার হিসেবে একটি বাটি পেয়েছে। এটা আপনাদেরকে আগেই বললাম যে আমরা এতদিন যে এত অনুষ্ঠানপত্র দেখেছিলাম, আমি কিছুই ভিডিও তুলতে পারিনি এত গরমের জন্য। টুকাইয়ের এত বদমাশি করছিল, লোকজন চিৎকার চেঁচামেচি, মাইকের চেঁচামেচি, গরমের জন্য। আপনারা তো জানেন প্রচণ্ড গরম পড়েছিল মাঝে, তো এই জন্য। তো ওদের একদিন সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলো তো রোজই হচ্ছে বিকাল থেকে। আর টুকা দাদা অনেকগুলো খেলা দিয়েছিলো, সেখানে অনেকগুলো প্রাইজ পেয়েছে। একদিন অর্কেস্ট্রার হয়েছিল, একদিন যাত্রা হয়েছিল। তো আমি প্রত্যেকটাতেই অনুষ্ঠানে দেখতেও গিয়েছিলাম। ওই যে বললাম আপনাদেরকে ভিডিও আমি আর কোনো কিছুই করে উঠতে পারিনি, তো তাই জন্য। আর এখানে টুকাই দেখুন গায়ে লাগানো প্রাণ বাঁচানো, শুধুই গাছে জল দিয়ে যাচ্ছে। আর ওকে জাজরা জিজ্ঞাসা করছে তুমি কী সেজেছো। তো বিশ্ব উষ্ণায়নের জন্য এতটাই গরমে কষ্ট। তো আপনাদেরকে সকলকে রিকোয়েস্ট করবো, আপনারা সকলে প্রত্যেকটা বাড়িতে 2-3টি করে অবশ্যই গাছ লাগান, তবেই গাছটি যত বড় হবে তবে আমাদের পরিবেশটি যত শান্ত হবে এবং রোদ থেকে মুক্ত পাবে। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। জানি না ভিডিওটি আমি কীভাবে পোস্ট করছি, যেটুকু পেরেছি সেটুকু আমি পোস্ট করছি। তো ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এখন বাই।